নামজারি করতে হলে এখন আর ভূমি অফিসে যেতে হয় না। কিন্তু বাস্তবে আপনি যখন নামজারি করবেন, আপনার সকল কাগজপত্র জোগাড় করে আপনি যখন অনলাইনে নামজারির জন্য আবেদন করবেন, আমার হাতে যেই ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নামজারি ফাইল। অর্থাৎ আপনি নামজারি করতে হলে আপনাকে এরকম একটি ফাইল রেডি করতে হবে। বর্তমানে অনলাইনে আবেদন করলেও আপনাকে এরকম একটা ফাইলের হার্ড কপি অফিসে জমা দিতে হবে। কিন্তু আমাদের মাঝে প্রচলিত আছে যে নামজারি করতে হলে এখন আর ভূমি অফিসে যেতে হয় না। কিন্তু বাস্তবে আপনি যখন নামজারি করবেন, আপনার সকল কাগজপত্র জোগাড় করে আপনি যখন অনলাইনে নামজারির জন্য আবেদন করবেন, আপনাকে একটা আবেদনের ফর্ম দিবে। ওই ফর্ম সহ আপনি যে সকল কাগজপত্র দিয়ে নামজারির জন্য আবেদন করেছেন ওই সকল কাগজপত্রের এক সেট ফটোকপি দিয়ে আপনাকে এরকম একটা ফাইল রেডি করতে হবে। ওই ফাইলটি আপনাকে ভূমি অফিসে নিয়ে জমা দিতে হবে। তারপর আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন আপনার কাছে একটি আবেদন নাম্বার থাকবে এবং আপনার ফাইলটি যখন ভূমি অফিসে যাবে অনলাইনেরটা এবং এই যে এরকম হার্ড কপি যেটা জমা দিবেন সেটা, তখন আপনার কাছে SMS এ একটা মামলা নাম্বারও আসবে। তখন আপনার কাজ হচ্ছে এই হার্ড কপি যখন আপনার তহসিল অফিসে যাবে তখন তহসিল অফিস থেকে আপনাকে কল করা হবে যে আপনার মূল কাগজপত্রগুলা নিয়ে আসেন, ওগুলা দেখিয়ে আপনার একটা নামজারির ফাইল জমা পড়েছে ওটা একটু কমপ্লিট করে যান। এবং তহসিলদার প্রস্তাব দেওয়ার আগেই আপনাকে কল করবে, যেহেতু আপনার আবেদনে আপনার নাম্বার থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করবে। আপনি অনেক সময় এই মূল কাগজপত্র দেখতে চাই না, কিন্তু আমরা প্রায়ই দেখেছি এই মূল কাগজপত্রগুলো দেখানোর জন্য তহসিল অফিস থেকে আপনার আবেদনকারীকে কল করা হয়। যখন আপনাকে কল করা হবে তখন আপনি এই হার্ড কপিতে যেই কাগজপত্রগুলো জমা দিয়েছেন ওই কাগজপত্রের মূল কাগজপত্রগুলো নিয়ে গিয়ে আপনি তহসিলদার সাহেবকে দেখাতে হবে। তারপর তহসিলদার সাহেব আপনার প্রস্তাবটা প্রেসিডেন্ট অফিসে পাঠাবে। ওখান থেকে কানুঙ্গো আপনাকে কল করবে যে আপনার একটা নামজারি ফাইল আছে, আপনি মূল কাগজপত্রগুলো নিয়ে শুনানিতে আসেন। এরকম করে সর্বশেষ ধাপ পর্যন্ত আপনার এই হার্ড কপিটা আপনার নামজারি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ভূমি অফিসে ঘোরাঘুরি করবে। এবং এখানে সরকারিভাবে একটা নির্দেশনা আছে যে আপনি যখন অনলাইনে নামজারি করা হবে তখন ওই নামজারির একটা হার্ড কপিও সংগ্রহ করার নির্দেশনা আছে। এরকম আশা করি বুঝতে পেরেছেন আপনারা, যারা অনেকেই মনে করেন যে আমি শুধু অনলাইনে আবেদন করে দিয়েছি মানে আমার কাজ শেষ, এখানে আমার অটোমেটিকলি নামজারি হয়ে যাবে। তারা হয়তো অনেক ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার প্রায় সময় এরকম হয় না। আপনাকে এরকম একটা হার্ড কপি ভূমি অফিসে জমা দিতে হবে এবং ওখান থেকে আপনাকে বারবার ফোন করা হবে এবং সার্ভেয়ার পর্যন্ত আপনাকে ফোন করবে আপনার জমিটির দখল ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। এবং সর্বশেষ আপনার নামজারিটা সকল কাগজপত্র ঠিক থাকলে আপনার নামজারিটা কমপ্লিট হবে।